তো অনেকের মনে কোয়েশ্চেন থাকে যে ডায়াবেটিস কি ইনফার্টিলিটির কারণ কিনা, বা যাদের ডায়াবেটিস আছে তারা কি বাচ্চা নিতে কোনো প্রবলেম হবে কিনা। প্রথমত আছে মহিলা পেশেন্ট বা ফিমেল যে পার্টনার তার যদি ডায়াবেটিস থাকে তাহলে কোনো প্রবলেম হবে কিনা। ইন জেনারেল তার কোনো প্রেগনেন্সি নিতে কোনো প্রবলেম হবে না যদি না তার সাথে অন্য কোনো ডিজিজ থেকে থাকে। এমন হলো যে তার ডায়াবেটিস আছে, তার সাথে পিসিওএস আছে, সেই ক্ষেত্রে ওই ধরনের প্রবলেম হতে পারে। অন্য কোনো প্রবলেম না থাকে বা রেগুলার ওভুলেটিং, কিন্তু শুধুমাত্র ডায়াবেটিস, এটা প্রেগনেন্সি নিতে কোনো প্রবলেম নাই, বাট প্রেগনেন্সি হলে তখন অনেক ধরনের সমস্যা হয়। যে পুরুষদের কিন্তু ডায়াবেটিস থাকলে সমস্যা হতে পারে, যেমন ডায়াবেটিসটা স্পার্ম কাউন্টে এবং কোয়ালিটিতে এফেক্ট করে। তো ডায়াবেটিস যদি থাকে, কন্ট্রোলে থাকে এবং স্পার্ম কাউন্ট যদি ঠিক থাকে, তাহলে কিন্তু প্রেগনেন্সি নিতে কোনো সমস্যা হবে না। যে ডায়াবেটিস থাকলে বেবি নেওয়া সম্ভব, বাট অবশ্যই কন্ট্রোলে থাকতে হবে। রেগুলার ফুড হ্যাবিট, এক্সারসাইজ, মেডিসিন সব নিতে হবে এবং সেটা হচ্ছে কন্ট্রোল করে নিয়েই প্রেগনেন্সি নেওয়া সম্ভব হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার হাসিনা আক্তার, কাজ করছি গাইনি অবস অ্যান্ড ইনফার্টিলিটি নিয়ে। আজকে একটা টপিকস নিয়ে আমি কথা বলবো যেটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ছোট্ট একটা বিষয়, বাট এটা অনেকের মনেই কোয়েশ্চেন থেকে থাকে। যেমন এখন বাংলাদেশে কিন্তু প্রচুর ডায়াবেটিস রোগী আছে, ডায়াবেটিস পেশেন্ট অনেক দিনকে দিন বেড়ে যাচ্ছে। তো অনেকের মনেই কোয়েশ্চেন থাকে যে ডায়াবেটিস কি ইনফার্টিলিটির কারণ কিনা, বা ডায়াবেটিস থাকলে বা যাদের ডায়াবেটিস আছে তারা কি বাচ্চা নিতে কোনো প্রবলেম হবে কিনা। সো আমি এই টপিকসটা নিয়ে কয়েকটা কথা বলতে চাচ্ছি। প্রথমত আছে মহিলা পেশেন্ট বা ফিমেল যে পার্টনার তার যদি ডায়াবেটিস থাকে তাহলে কোনো প্রবলেম হবে কিনা। অ্যাকচুয়ালি ডায়াবেটিস, যাদের কোনো মেয়ের যদি ডায়াবেটিস থেকে থাকে, এট এ গ্ল্যান্ড বা ইন জেনারেল তার কোনো প্রেগনেন্সি নিতে কোনো প্রবলেম হবে না যদি না তার সাথে অন্য কোনো ডিজিজ থেকে থাকে। যেমন কারো যদি পিসিওএস থাকে বা পলিসিস্টিক ওভারি থাকে, তার কিন্তু ডায়াবেটিস হওয়ার প্রবণতাটা বেশি। এমন হলো যে তার ডায়াবেটিস আছে, তার সাথে পিসিওএস আছে, সেই ক্ষেত্রে ওই ধরনের প্রবলেম হতে পারে। কিন্তু ইন জেনারেলি যদি সব অন্য কোনো প্রবলেম না থাকে বা রেগুলার ওভুলেটিং, কিন্তু শুধুমাত্র ডায়াবেটিস, এটা প্রেগনেন্সি নিতে কোনো প্রবলেম নাই, বাট প্রেগনেন্সি হলে তখন অনেক ধরনের সমস্যা হয়। তার জন্য আমরা আগে থেকেই ডায়াবেটিসের টেস্ট করে নেই, কন্ট্রোল করি, আদার্স সব মেজারগুলো নিয়ে নিচ্ছি। দেন আসি হচ্ছে মেল পার্টনার বা পুরুষদের যদি ডায়াবেটিস থেকে থাকে তাহলে কোনো প্রবলেম হবে কিনা। এটাও একটা কমন কোয়েশ্চেন, কিন্তু এখানে যেটা হচ্ছে যে পুরুষদের কিন্তু ডায়াবেটিস থাকলে সমস্যা হতে পারে, যেমন ডায়াবেটিসটা স্পার্ম কাউন্টে এবং কোয়ালিটিতে এফেক্ট করে। সো আমরা দেখে নিব যে স্পার্ম কাউন্ট কোয়ালিটি ঠিক আছে কিনা। তো ডায়াবেটিস যদি থাকে, কন্ট্রোলে থাকে এবং স্পার্ম কাউন্ট যদি ঠিক থাকে, তাহলে কিন্তু প্রেগনেন্সি নিতে কোনো সমস্যা হবে না। কিন্তু এটা অবশ্যই দেখে নিতে হবে যে স্পার্মের কোয়ালিটিটা কেমন আছে। সো এবং যদি থাকেও তো অবশ্যই কন্ট্রোল করে রাখতে হবে। কন্ট্রোল করে রাখলে দেখা যায় যে স্পার্ম কাউন্টও ঠিক থাকে। তো টেক হোম মেসেজ হচ্ছে যেটা আমরা, যে একটা মেসেজ যদি আমি দিতে চাই, যে ডায়াবেটিস থাকলে বেবি নেওয়া সম্ভব, বাট অবশ্যই কন্ট্রোলে থাকতে হবে। রেগুলার আর ফুড হ্যাবিট, এক্সারসাইজ, মেডিসিন সব নিতে হবে এবং সেটা হচ্ছে কন্ট্রোল করে নিয়েই প্রেগনেন্সি নেওয়া সম্ভব হবে ইনশাল্লাহ। আপনাদের যদি আরও কোনো কোয়েশ্চেন থেকে থাকে তো আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো মেসেজ ব্যাক করার। থ্যাংক ইউ।